অবস্থা করবো তার কোনো ধারণা নেই। 3 বছর ধরে এত ব্লগার, এত মানুষ আসছে, তাতে কারো চোখে পড়লো না। সেখানে সিংহ থাকবে কি করে জানতাম জানি না, এটা আমি স্বপ্নে দেখেছিলাম। আমি কেউ জোর করে চেয়েছে দিয়েছে দিতে হবে এরকম কোনো অভিজ্ঞতা আমাদের নেই। পুজোর টাইমিং কি সেম আছে না অন্য কিছু চেঞ্জ? আমি মায়ের কাছে অনেক দিন ধরে যাবো যাবো করছি, কিন্তু কিছুভাবে আটকে যাচ্ছে, যেতে পারছি না। আমরা চাইনি যে মা ওখান থেকে চলে আসবে। কীভাবে আসবে? তো কেমন আছো বন্ধুরা? আমার আরও একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা হচ্ছে টোটালি অন্যরকম। কথা আছে না, ভক্তির আগে সব রকম অশুভ শক্তির দমন ঘটে, সেটা আজ প্রত্যক্ষ প্রমাণিত হলো আমাদের জীবন্ত মা শ্যামাসুন্দরী মায়ের। শ্যামাসুন্দরী মায়ের নতুন মন্দির গতকাল উদ্বোধন হয়ে গেছে। তো গতকাল আমি একটু সময় পাইনি, একটু কাজে ব্যস্ত ছিলাম বলে আমি আসতে পারিনি। তো আজকে আমি সময় করে এই মায়ের মন্দিরে এসেছি। আমার মায়ের প্রতি প্রচুর বিশ্বাস ছিল, প্রচুর ভালোবাসা ছিল। আমি জানি মায়ের মন্দিরের যত ভক্তবৃন্দরা আছে তারা এইসব কাজ কোনোদিন করতে পারে না, তাই আমি গিয়েও কোনো রকম খারাপ ভিডিও করিনি। হ্যাঁ, আমি ভিডিও বানিয়েছি মায়ের মন্দিরে কী করে পুজো দেওয়া হয়, কী টাইমিং, কীভাবে যাবে, যেটা আগে ছিল আমাদের মানিকতলায়, সেখানে গেছিলাম ভিডিও করতে। তো এখন তো মা আমাদের আরও কাছে চলে এসেছে, আমাদের বাড়ির পাশে, একদম কাছে। তা তোমরা কি করে আসবে, কিভাবে মায়ের পুজো দেবে, কি টাইমিং, সব ইন ডিটেলস এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারবে। ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লেখা আছে জয় মা শ্যামাসুন্দরী মন্দির। এই পুরোটাই আগের থেকে খুব সুন্দর লাগছে। আগে যেখানে মন্দিরটা ছিল সেখানে কিন্তু ভক্তরা খুব কষ্ট করে গিয়ে মাকে দর্শন করতে পারতো। এখন কিন্তু টোটালটাই পুরো আলাদা, খুব সুন্দরভাবে, খুব সুষ্ঠুভাবে ভক্তরা গিয়ে মাকে দর্শন করতে পারবে। আর এটা হচ্ছে প্রবেশদ্বার, দেখতেই পারছো। প্রবেশদ্বারের ঠিক সামনে কিন্তু নরসিংহ দেবতার যে মূর্তি, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। সেই মূর্তির উপরে মালা চড়ানো আছে। ভক্তবৃন্দরা কিন্তু ধূপকাঠি, মোমবাতি, প্রদীপ জ্বালাচ্ছে। আর এই মায়ের মন্দির কিন্তু গতকাল উদ্বোধন হয়েছে। মায়ের মন্দিরে কিন্তু ভক্তদের সমাগম খুব ব্যাপকভাবেই আছে। আর এবারে মন্দিরটা কিন্তু দুর্দান্ত, অসম্ভব সুন্দর লাগছে। এই দেখো, পূর্ণবান যদি প্রথম থেকে মা ছেড়ে চলে আসতো না, মাকে ধরে নিতে পারতাম না। মা, আমি চলে আসবো না, তুমি তোমার চরণ তলে কিছু নাই দাও। আমি ওই বাড়িতে তোমাকে রাখবো ভেবেছিলাম, কিন্তু ওখানে সেরকম সিচুয়েশন ছিল না, কারণ সবই তো তোমরা তুমি মা জানো। ভালো থেকো, রাজরাজেশ্বরীকে এখানেই মানায়, ওই রকম জায়গায় মানায় না। মা, তুমি ভালো থেকো, যেখানে থেকে তুমি ভালো থেকো শুধু। হ্যাঁ, আমি হয়তো তোমার থেকে একটু দূরে থাকবো, থেকে আসতে পারবো না হয়তো, কিন্তু আরও তো প্রচুর তোমার লক্ষ লক্ষ ভক্ত তোমার কাছে মা আসলে তারা তোমার আশীর্বাদ করবে। তুমি না আশীর্বাদ করবে, তুমি যেমন জীবন্ত, তুমি তোমার তার নিজের তার পরিচয় দিয়েছো। এরপর থেকে মায়ের নামে কেউ নোংরা ভিডিও করতে এলে, মায়ের মন্দিরে গিয়ে বসে উৎপাত করতে এলে, মায়ের ভক্তরা মিলে তার কি অবস্থা করবো তার কোনো ধারণা নেই। জুতো, হাতা, খুন্তি, মায়ের তলোয়ার, মায়ের ত্রিশূল যা পাবো তাই কিন্তু কেটে দেবো। তাই নিজেরা যারা নোংরামি করবে নিজেদের দায়িত্ব করবে। তারপর যদি প্রাণ যায়, কারণ আমি কিন্তু দোষ দিতে পারবেন না। জয় মা শ্যামসুন্দরী।
মোটামুটি মা যেমন রেখেছে আছি, মা ভালো আছে, আমরাও আছি, এটাই বলতে পারি। আগামী গত 1 জানুয়ারি আমরা যেটা দেখেছি আর কি, খুব বাজে জিনিস হয়েছে সুকিয়া স্ট্রিটে, ঠিক আছে? তো এর জন্য অনেক খুব বাজে শিকার হয়েছে গুজবে, ঠিক আছে? তুমি এই টুকে কী বলতে চাইছো সাধারণ মানুষকে এবং মায়ের ভক্তদের? আমার সবার কাছে একটাই প্রশ্ন, সব চ্যানেলে আমি একটা কথাই বলছি যে দোষ হতেই পারে, কিছু ভুল হতেই পারে। 5 জানুয়ারি 2025 সালে 5 জানুয়ারির আগে পর্যন্ত একটা আমাদেরকে নিয়ে খারাপ ভিডিও বেরোলো না কেন? 3 বছর ধরে এত ব্লগার, এত মানুষ আসছে, তাতে কারো চোখে পড়লো না? এত ভিডিও হচ্ছে, নিজের অভিজ্ঞতা বলছে, মা এখানে আছে, ভক্তরা বলছে। তো আমার একটাই কথা আছে, যদি আমরা কোনো দোষ করি, সবাই তো বলে এই জিনিসটা ভুল হচ্ছে ওখানে পুজোটা, কারো কিছু, কারণ সবাই আনন্দ, সবাই বলছে মা এখানে জীবন্ত, আমার এই পুণ্য হয়েছে, আমার খুব ভালো লেগেছে। একটা জিনিস জানবেন, সত্যিই থাকে, সত্যি কিছু করে আড়াল করা যায় না। মা আছে, মা থাকবে। মা আপনাদের বাড়ির মেয়ে, আমাদের প্রত্যেকের ভালোবাসা। মা শ্যাম সুন্দরী একটা আবেগ আমাদের প্রত্যেকের। তাই তোমরা এটা জানবে, তোমার মা, তোমার মেয়ে যাই বলো, সে ভালো আছে, তোমাদের অপেক্ষায় সে বসে আছে। তাই সবাই আসো তাকে দেখতে, সে তোমাদের জন্য হাসি মুখে বসে আছে, তখন তারা আসবে। আমি সবসময় একটা কথা বলতাম প্রত্যেকটা দিন মাইকে, যে মায়ের জানো চাল কলার থেকে প্রিয় জিনিস আছে, জিনিস জানো, মায়ের সন্তান। যেমন নিজের জন্মরাত্রি মা নিজের সন্তানকে না দেখে কষ্ট পায়, তেমন তোমাদেরকে না দেখতে পেয়ে মা সে অবস্থায় আছে। তাই সবাই আসো মায়ের কাছে, এইটুকুই বলার আছে আমার। আর আমি একটা কথা বলতে পারি, সবাই জিজ্ঞেস করুন ভক্তদের কাছে, ভক্তরাই বলতে পারবে তাদের অভিজ্ঞতা। আমার কথা প্রত্যেকদিন শুনেছেন, এখন শুনুন ওদের কাছে। একটা এসেছিল ব্লগার, তার সাথে কি ঘটনা ঘটেছে তোমার মুখ তারা থেকে আমার শুনতে কিছু চাই। বলে না, তারা ভক্তরাই তাদের সাথে যা করেছে, ভক্তরাই যা বলার বলেছে। কারণ সে কোনোদিন আসেনি। আমি এক কথাই বলতে চাই, আপনারা যারা আমাদের এখানে বেশিরভাগ ভুল ভিডিও হচ্ছে, তারা কোনোদিন আসেননি মায়ের মন্দিরে। আপনারা নিজেরা পার্সোনালি এসে মাকে দেখুন এটা কী হয়, তাই বুঝতে পারেন কে বসে আছে। আমার কিছু বলা লাগবে না, মা স্বয়ং এখানে বসে আছে, তারা সবাই জানে। হাজার ভক্ত পুরো পৃথিবী থেকে ছুটে আসতো না, কোটি মানুষ দর্শন করেছে মাকে। সে কোটি মানুষ সাক্ষী যে ওখানে কী হতো। জয় মা সাক্ষী। জামাই মাস এখানে আজকে থেকে আসি না, অনেক দিন ধরে আসি, বহুকাল ধরে আসি আর কি। ইনফ্যাক্ট মা যখন মানিকতলা অধিষ্ঠিত ছিলেন তখনই যেতাম। হ্যাঁ, ওখানে হয়তো একটু জায়গাটার প্রবলেম ছিল, ছোটো ছিল, যাই হোক আর কি। কিন্তু আমরা ভীষণ খুশি যে মা নতুন জায়গায় নতুন এসছে। এবং একটা খুব অদ্ভুত জিনিস, মাকে যখন ওখান থেকে যখন মন্দিরটা বন্ধ করলো বা কিছু করলো, অনেক কিছু আমরা শুনলাম, দেখলাম, বাট আমি এখানে এসে চমকালাম, কারণ 3 মাস আগে আমি এটা দেখেছিলাম। কারণ আমি এটা জানতাম যে মা যেখানে থাকবে সেখানে সিংহ থাকবে। কী করে জানতাম জানি না, এটা আমি স্বপ্নে দেখেছিলাম। আমি অবশ্যই কালী পুজো করি, মায়ের প্রচণ্ড ভক্ত, মানে মাকে আমি শুরু আর শেষ পুরো মানি। যারা জানে, মানে এখানকার যারা পুরোহিত রয়েছে তাদের ব্যবহারও খুবই ভালো। হ্যাঁ, আমরা তো অনেকদিন ধরে দেখছি, অনেকদিন ধরে এখানে আসছি। তো আমি সত্যি করে ঢুকে এখানে, মানে আমি যখন খবরটা পেলাম এত খুশি হয়েছি যে মায়ের নতুন মন্দির খুলেছে, তাই জন্য শোনামাত্র ছুটে এলাম। আর মাকে বলে যেতে চাই যেন এখানে আবার আসতে পারে। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা রুটেছে আর কি, এই গুজবটা ছড়িয়েছে যে এনারা নাকি মন্দির কর্তৃপক্ষ থেকে আপনাদের মানে সাধারণ ভক্তদের কাছে অনেক কিছু চাওয়া হতো, সেটা কি আপনি কিছু? না, চাওয়া বলতে আমি তো এখানে মাকে চালকলা দিয়ে চিরকাল পুজো দিয়েছি, আর চাওয়ার বেসিসে কোনোদিন মাকে কিছু দিইনি। মানত করেছি, মায়ের কাছে অনেক কিছু পেয়েছি, ঠিক আছে, মায়ের কাছে এসেছি, মায়ের কাছে ভক্তি শ্রদ্ধার জন্য আসি। কেউ জোর করে চেয়েছে, দিয়েছে, দিতে হবে, এরকম কোনো অভিজ্ঞতা আমাদের নেই, ঠিক আছে। আমরা বহুদিন ধরে এখানে যুক্ত, খুব খুশি হলাম এতদিন পর দেখে সবাইকে। আর তার থেকেও বেশি খুশি হলাম মাকে দেখতে পেয়ে। আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করছেন, মাস একটা স্বপ্ন দেখেছিলেন, যে স্বপ্নটা আজকে আপনি এখানে এসে দেখছেন সত্যি? হ্যাঁ, এটা আমি এটা জানতাম যে মা যেখানে থাকবে সেখানে একটা তার মানে এটা এই মূর্তিটা তো আগে ছিল না। না, এই মূর্তিটা ওখানে সুকিয়া স্ট্রিটে ছিল না, না। এখানে নতুন উদ্বোধনে আমি এটা। রিলটা দেখেই চমকালাম, হ্যাঁ। তখন তোমাদের কালকে একটা কোনো রিল আমার কাছে আইলো, তখনই আমি জানতাম। আমি জানতাম না যে মন্দিরটা হয়েছে বা এবার পূর্ণিমা অধিষ্ঠিত হয়েছে। সাথে সাথে আমার হাজবেন্ডকে আমি বললাম যে আজকে আমি যাবো, ঠিক আছে, রবিবার ছুটি, এর মধ্যে নাহলে হয়তো আমার যাওয়া আসা হবে না, এখন একটু দূরে হয়ে গেছে। আগে ওটা আমার একদম বাপের বাড়ির কাছে ছিল বলে যাওয়া হয়েছিল বলে আর কি। তার মানে মা আপনাকে স্বপ্ন দেখেছি যে এই নরসিংহ দেব। মা বলে ওই যে বললাম, মা আমার শুরু এবং মা আমার শেষ। যে বলে মা নেই তাকে আমি কিছু বলতে পারবো না, শুধু এটুকু বলি যে কারোর যদি আধ্যাত্মিক জগৎ সম্পর্কে চেতনা না থাকে তাহলে মন্তব্য না করাই ভালো। আচ্ছা, এনার্জি এত সোজা জিনিস না, ঠিক আছে, ধন্যবাদ। বলে পাড়ার লোককে মানে টাকা দাবিতে, তাই আমাদের নামে এত মিথ্যে প্রচার দিয়েছে। কালকে যে এসেছিলেন, কালকে একটাই ওকে ভক্তরাই ধরেছে সবাই। তো মা এখানে যে সত্যি জীবন, তো এটা আপনারা বুঝতেই পারছেন, মা নিজের ব্যবস্থা নিজেই করছেন। তো অবশ্যই আপনাদের জন্য যত সমস্যা মাকে একটু এসে বলে যান, মাকে বলে যাওয়ার থেকে বড় কিছু নেই, মাকে বলে যান, মা অবশ্যই আপনাদেরও মনের কথা পূর্ণ করবে। আচ্ছা, আরেকটা কথা বলবো, ওই মন্দিরের থেকে আমার তো দেখে ওই মন্দিরের থেকে এই মন্দিরটা সব থেকে ভালো একটাই কারণ লাগছে, দেখুন মন্দিরটা মা কিন্তু ওখানে পুরনো ছিল, ওখানে ছিল ওই জায়গাটা মানে ভোলা যায় না। দেখেন ওই জায়গাটা এমনই, মা বেরানোর কোনো কথা নেই, ওই জায়গাটা ভক্তদের অনেক অসুবিধা হতো। হ্যাঁ, আমাদেরকে ভক্তরা নিজে জানিয়েছেন, এটাই মেন বক্তব্য, যে ওখানে ভক্তদের খুবই মানে কঠিন পরিস্থিতি, খুব মানে কষ্ট করে মাকে দর্শন করতে হতো। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু মাকে খুব সুন্দরভাবে ভক্তরা একদম ভালোভাবে দর্শন করতে পারে। ভক্তদের খুশির জন্য, ভক্তদের যেন আনন্দভাবে মাকে দর্শন করতে পারে, তাই মা এই ব্যবস্থা করেছেন। এই জগতে তো সবকিছু মায়ের ইচ্ছাই হয়, এটাও মায়ের ইচ্ছাই হয়েছে। আচ্ছা, আরেকটা ছোট্ট প্রশ্ন করবো গুরুজি, যে আপনি ভিডিওতে বললেন, ভিডিও মারফত আপনি বললেন যে জমিটা একটা ভক্ত দান করেছে। তা যে ঘটনাটা ঘটেছিল, যারা বলেছিল, অনেক সোশ্যাল মিডিয়া অনেক ইউটিউবার আছে যারা ছড়িয়েছিল এই ঘটনাটা, যদি আজকে এই ভক্ত যদি দান না করতো তাহলে কি মন্দির স্থাপন হতো না?
অবশ্যই হতো। এই ভক্ত যদি না করতো, মা নিজের ব্যবস্থা নিজেই করে। আর মায়ের মন্দিরের জন্য আমরা দেখছিলামই জায়গা, কিন্তু হঠাৎ একদিন ওনার ফোন আসে, উনি মাকে এত বড় জিনিস দান করেন। সেই ভক্তের যদি নামটা একটু জানাবেন। ওই ভক্তের নাম আমাদের সুকন্যা ঘোষ। আপনি যখন মন্দির গেটের বাইরে দেখবেন তখন দেখবেন উনি লিখেও দিয়েছে, ওনার যা ব্যাপার হয়েছে তার পাত্র করে লিখেও দিয়েছে। তো অবশ্যই ওইটাও আপনি ভক্তদের সামনে ধরে নেবেন। আচ্ছা, আমার একটা মানে এটা আমার নিজের মন থেকে একদম চাওয়া আপনাদের কাছে, সকল ভক্তবৃন্দের কাছে, যত নেগেটিভ ইউটিউবার আছে যারা এই নেগেটিভিটি ছড়িয়ে ভিউজ কামানোর চেষ্টা করছে, প্লিজ দয়া করে তাদের কোনো রকম মানে এখানে এন্ট্রিতে মায়ের কাছে তাদের জায়গা নেই। দেখেন শোনেন, আমরা জায়গা নেই এটা বলতে পারবো না, কারণ মা সবার। কিন্তু একটা জিনিস আছে, ওই ইউটিউবারদেরও দোষ নেই, কারণ ওনারা কখনো মন্দিরে কিন্তু আসেননি। বেশিরভাগ ইউটিউবারের মন্দিরে আসেনি, ওনারা লোকের কথা শুনে। আর কিছু কিছু মানুষ আছে যারা ওদের ওই এরিয়ার সবার সাথে মিশে এই কাণ্ডটা করেছে। কিন্তু এখন আমাদের কোনো বিতর্কিত আলোচনায় যাওয়া নেই। ভক্তরা মাকে দেখতে পাচ্ছে, সবাই মাকে দেখতে পাচ্ছে, ওইটাই সবথেকে বড় খুশি। আর বড় কথা, মানে আমি কোনো রাজনৈতিক দলে চাই বলছি না, এখানে কোনো পার্টি পলিটিক্স কোনো কিছু না, আমরা কোনো আর বিতর্কে যেতে চাই না। ভক্তরা মাকে দেখতে পাচ্ছে, এইটাই যথেষ্ট। আচ্ছা, আর একটা কথা, পুজোর টাইমিং কি সেম আছে না অন্য কিছু? যেমন ওখানে ছিল তেমনই এখানে, কোনো চেঞ্জিং নেই। ওই মন্দিরে মায়ের যেমন সেবা চলতো এখানেও তেমনি। আচ্ছা, ডেলি ভোগ খাওয়ানো? ডেলি। আচ্ছা, তা গুরুজি ভালো থাকবেন। আর আপনার সাথে আলাদা একটা সম্পর্ক আমার হয়ে আছে। আমার খুব ভালো লাগলো যে মা কোথায় ছিল, কোথা থেকে আমার বাড়ির পাশে দেখেছেন, তাই মা বাড়ির পাশে। সেখানে আমরা অনেক ভক্তের মুখে শুনেছি মা আমাদের বাড়ির পাশে এসছে। এটা আমাদের কাছে মানে গায়ে কাটা দিচ্ছে, এটা আমাদের সব থেকে বড় ভাগ্য। আমরা একদম হ্যাঁ, ওখানে ভক্তরা খুব কষ্ট করে মাকে দেখতে যেত। এখন কিন্তু আপনি যদি কতদিন ধরে পুজো দিই আজ দেখছেন মা? আমি মায়ের কাছে অনেক দিন ধরে যাবো করছি, কিন্তু কিছু ভাবে আটকে যাচ্ছে, যেতে পারছি না। মন্দিরটা যে বন্ধ আমি জানতাম না। যাই হোক, খুলে গেছে একদম। আপনার বাড়িটা কোথায়? বাড়ি একদম তো বাড়ির পাশে, তাহলে তো বাড়ির পাশে হয়ে গেল। এবার আমি অনেকবারই আসার জন্য করছি, কিছুতেই যেতে পারছি না। প্রত্যেকদিন আসা যাওয়া ওই মায়ের কাছে কোনো অসুবিধা নেই। কালকেও এসেছিলাম, এসে যতবারই আসতে যাচ্ছি কিছু ভাবে আটকে যাচ্ছে। ওইখানে বন্ধ আমি জানি না, আমি হঠাৎ করে খবর পেলাম যে আমার ওই জায়গাটা বন্ধ হয়ে রয়েছে 3 মাস ধরে। তারপরে আমি কালকে এখানে খবর। আচ্ছা, আপনি ওখানেই থাকতেন? ওখানে বাসিন্দা? আমি শান্তিনী মন্দিরের কাছাকাছি আমি থাকি। আচ্ছা, আর এখানে নতুন মন্দির উদ্বোধন হয়েছে, এখানে আমি জানতে পারার পরে আমি এসেছি। ওখানে অ্যাকচুয়াল প্রবলেমটা কী হচ্ছিল? প্রবলেম হচ্ছিল ওখানে জায়গাটা ছোট এবং স্থানীয় কিছু প্রবলেম ছিল। রাজনীতির কথা আমি তুললাম না, সবই আপনারা ইউটিউবের মাধ্যমে জানেন। তো সেখানে এমনই কিছু ঘটনা ঘটেছে যেটা অনভিপ্রেত। আমরা যারা মায়ের ভক্ত তারা আমরা চাইনি যে মা ওখান থেকে চলে আসবে। আমরা যেতাম, আর মন্দিরে বড় বাবা ঠাকুর কৃষ্ণেন্দ্র বলরাম আমাদের ব্যবহার এত ভালো। আমরা সাধারণ মানুষ, ওখানে এমন একটা প্রচার করা হয়েছিল নাকি ওরা বড় লোকেদের কাছ থেকেই সমস্ত কিছু নেয় বা গয়না টাকা পয়সা। কিন্তু আমি পার্সোনালি আমি ওই মন্দিরের সঙ্গে ভালোভাবেই যুক্ত ছিলাম। আমি গেছি, আমি এত ভালো ব্যবহার পেয়েছি। শুধু ভালো ব্যবহার নয়, ওরা আমাকে বলছে যে সুদীপ ভাই আপনাকে দিতে হবে না। আমি আমার ছেলের জন্মদিনে আমি ওখানে একটু দিয়েছিলাম, ভোটের ব্যবস্থা করেছিলাম। তো সেখানে আমাকে পার্সোনালি বলে না, আপনি যা দিয়েছেন তাতেই হবে। এইটাই কে বলে আপনি? এর জন্য আমি খুবই মানে ওদের প্রতি উপকৃত শুধু নয়, আমি সত্যি ওদের সঙ্গে যুক্ত হতে পেরে আমার নিজেই একটা মনের মধ্যে একটা ভীষণ একটা তৃপ্তি। এবং আমি সত্যি খুবই মানে এতদিন পরে শান্তি পেলাম যে মা একটা স্থান পেয়েছে। এবং যিনি এই সৌভাগ্যের অধিকারী তাকেও আমি ধন্যবাদ জানাই যে আপনার বাড়িতে মা স্থান পেয়েছে। এটা আমার তরফ থেকে শতকোটি আপনাকেও প্রণাম। মা যেমন সবার, মা জীবন্ত এবং মা সবার মনের কথা বুঝতে পারে, অন্তর্জামী। যে আপনি যদি খুব ভালোভাবে মানে মাকে স্মরণ করেন, দেখবেন মা আপনার কাছে যাবে। এবং মা যায়, মা কারোর বাড়িতে বা কারোর এতে অনেকবার এখন বহু প্রমাণিত যে বহু ভক্ত বলেছেন তারা নিজেরা মাকে দেখেছেন। আমার আর কিছু বলার নেই। মা জয় মা শামসুন্দরী।
तुषाराभ्यां क्षीरदार्णवसम्भवं नमामि शशिनं भक्त्या सम्भरमुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्त्यं च ललिताङ्ग्यं नमामहं प्रियङ्गुतारिकास्याम्। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে প্রসাদ দেওয়া হচ্ছে, মায়ের ভোগ বিতরণ করা হচ্ছে। আর এখানে কাকু থালা দিচ্ছে, আমিও একটা থালা নিয়ে নিচ্ছি। তাই যে ভোগ প্রসাদ পেয়ে গেছি, ভোগ খাবো এবারে। তো বন্ধুরা মায়ের পুজো আরতি সব কমপ্লিট হলো, এখন ভোগ বিতরণের পালা। ভোগ বিতরণের লাইনে দাঁড়িয়ে আছি। ভোগ খেয়ে মাকে প্রণাম করে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা যারা যারা শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে আসতে চাইছো, তোমাদের ভালো করে বলে দিচ্ছি তোমরা কীভাবে আসবে। যারা পার্ক সার্কাস বা হাওড়া থেকে আসতে চাইছো, হাওড়া থেকে ডাইরেক্ট বাস আমাদের গড়িয়ায় আসে। গড়িয়া থেকে তোমরা বাসে করে আমাদের আরএনটিগড় হাসপাতাল বলে নামিয়ে দেবে, ওখান থেকে পায়ে হেঁটে 2 মিনিট। আর ডাইরেক্ট বাইপাস থেকে বাস আছে যেটা আরএনটিগড়ে নামাচ্ছে, বা মণিপাল আমরি হাসপাতাল বলে তোমাদের নামিয়ে দেবে। তো ওইখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট আমাদের এই শ্যামাসুন্দরী মায়ের মন্দির। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্যামাসুন্দরী মায়ের জয়।